আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনেছি, ইমানের মতো মহামূল্যবান সম্পদ হাসিল করেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত সেশনে আপনাদের সাথে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে। তো পার্টস অফ স্পিচ এর ৮ প্রকার রয়েছে। ৮টি প্রকারকে আমরা ২ ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই ৪টি আমরা মুখস্থ করব, কারণ এখানে ওয়ার্ড সীমিত, অল্প কিছু ওয়ার্ড আছে, সেগুলো বাংলা অর্থ পড়ি মুখস্থ করলে আমরা বুঝতে পারবো। আর হচ্ছে এই পাশে রাখছিলাম আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এখানে ছিল অ্যাডভার্ব। এগুলো অনেক আছে, হাজার হাজার আছে। সুতরাং এগুলো আমরা কি বুঝবো, এগুলো আমরা কি করব, এগুলো আমরা বুঝবো অর্থসহ। এই কনসেপ্টগুলো আমরা নিজের আগে বুঝে নিব, বুঝে নিয়ে আমরা বাক্য দেখে বাক্যের শব্দগুলো দেখে আমরা চিনতে পারবো যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ হবে। এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলোকে আমরা বুঝবো। এই টপিকগুলো আমরা বুঝবো আর এই টপিকগুলো আমরা মুখস্থ করে নেব। তো আসুন আজকে আমরা এই যে টপিকগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখান থেকে আমরা 2টি টপিক নিয়ে একটু আলোচনা করব। এটা আমরা সবাই জানি, এগুলো আমাদের কাছে একদম পরিচিত, আমাদের সবার কাছে পরিচিত। তারপরে জাস্ট একটু, যেহেতু শুরু থেকে শুরু করেছি এবং আমাদের রিকল হলো, সেই জন্য আমরা একটু পড়ছি। নাউনের বাংলা কি? বিশেষ্য। আমরা বলেছিলাম যে সবগুলো আমরা বাংলা সহ মুখস্থ, নাউন মানে বিশেষ্য। তো নাউনের পরিচিতি থেকে বলা হচ্ছে যে কোনো কিছুর নামকে নাউন বলে। তো কোনো কিছুর নামকে নাউন বলে, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম, স্থানের নাম হতে পারে, স্থানের নাম, তারপরে নদ নদীর নাম হতে পারে, পাহাড় পর্বতের নাম হতে পারে, বিভিন্ন ধরনের নাম হতে পারে, জায়গার নাম, ঐতিহাসিক ঘটনার নাম হতে পারে, প্রাণীর নাম, জীব জানোয়ারের নাম, জন্তুর নাম, সবই হতে পারে। ঠিক আছে, কোনো কিছু নাম বোঝালে আমরা সেটাকে আমরা নাউন বলবো। ঠিক আছে, এটি একটি বিষয়। আরেকটি টপিক আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ভার্ব। মানে কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝালে সেটা কি? ভার্ব হবে। তাহলে যে শব্দটা দ্বারা কোনো কিছু করা বোঝাবে, তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, আসা, যাওয়া, পাওয়া, লওয়া ইত্যাদি, মানে কোনো কাজ করা বোঝালেই সেটা কি হবে? ভার্ব হবে। তাহলে কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো, আর কোনো কিছু করা হওয়া, থাকা ইত্যাদি বোঝালে আমরা ভার্ব বলবো। তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেই শব্দটাকে আমরা নাউন বলবো। যে শব্দ দ্বারা আমরা কি বলতে পারি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে নাউন বলবো। সেটা ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম হতে পারে। আচ্ছা, প্রাণীর নাম, ব্যক্তি, বস্তু, প্রাণী, যে কোনো নাম হতে পারে। আর ভার্ব হচ্ছে কি? যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, যাওয়া ইত্যাদি বোঝাবে সেটাকে কি বলবো? আমরা ভার্ব বলবো। তাহলে একটি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে।
সেটা হচ্ছে আমি লিখলাম যে ফারুক, আমি একটা বাক্য লিখে দেখেন, ফারুক প্লেস ফুটবল। বাংলা লেখেন দেখেন, ফারুক ফুটবল খেলে। আচ্ছা, ফারুক শব্দটা কি হবে? ফারুক, এই ফারুক শব্দ দিয়ে আমি একজন ব্যক্তির নাম বোঝাচ্ছি, তাহলে ফারুক কি হবে? একটা নাউন। ফারুককে কেন আমরা নাউন বললাম? ফারুক কি? ব্যক্তির নাম, ব্যক্তির নাম। আচ্ছা, প্লেস মানে খেলা, প্লেস মানে কি? খেলা। তাহলে এটা হচ্ছে কি? খেলা। খেলা একটা কাজ, তাহলে কাজ হলে কেউ কোনো কিছু কাজ করা বোঝে, এটা একটা ভার্ব। ঠিক আছে, তাহলে এটা ভার্ব কেন বলছি? যেহেতু আমরা কাজ করা বুঝাইছি, কি কাজ করা বুঝাইছি, যেহেতু এই শব্দটা কাজ করা বোঝায়, সেই জন্য এই শব্দটাকে আমরা বলতেছি এটা একটা ভার্ব। আচ্ছা, ফুটবল, এটা কি হবে? ফুটবল কথাটা বলার সাথে সাথেই আপনার ব্রেনিকে একটা বস্তু, গোল একটা বস্তু আপনার সামনে চোখে আসে কিনা বলেন তো? অবশ্যই আসে। তাহলে যেহেতু এটা একটা বস্তুর নাম, সেই জন্য এটাও কি একটা নাউন। তাহলে এটা কি একটা বস্তুর নাম? কি বস্তুর নাম? তাহলে ব্যক্তির নামও হয় পেয়ে গেছে, বস্তুর নাম পাইছে, এবং এই যে কোনো কিছু করা বা হওয়া বুঝাইছে, কোনো কিছু করা বুঝাইছে, ফুটবল খেলা একটা কাজ বুঝাইছে, জন্য কি এটা একটা ভার্ব। এখন আপনি একটু কল্পনা করুন, আমি যদি আরেকটি বাক্য বলি, যে আমি যদি একটি বাক্য বলি, রহিম ইজ রিডিং এ বুক। রহিম একটি বই পড়ছে। তাহলে রহিম কি হবে? রহিম কথাটা বললেই এটা দ্বারা কি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা ব্যক্তির নামকে বোঝাচ্ছে, সেই জন্য এটা কি হবে? একটা নাউন। আচ্ছা, এরপরে ইজ এবং রিডিং, এই দুটা দিয়েও কি আমরা কাজ করা বোঝাচ্ছি, সুতরাং এই দুটাই কি? ভার্ব। এই যে পড়ছি, দুটা মিলে অর্থ হচ্ছে কি? পড়ছি। তাহলে পড়ছি, পড়া, হওয়া যাওয়া করা একটা কাজ না? কাজ, এই জন্য কি এটা হচ্ছে কি? ভার্ব। আর বুক, এটা দ্বারা একটা বস্তুর নাম কি বোঝাচ্ছে না? বই। তাহলে এটা কি একটা নাউন। তাহলে দেখুন তো, নাউন এবং ভার্বের মধ্যে কি একটা সম্পর্ক কাজ করতেছে, যে নাউন এবং ভার্ব, আমি যখন ভার্বটা করতে যাচ্ছি, আমি যে ফারুক ফুটবল খেলে, ফারুক এবং ফুটবল দুটি কিন্তু নাউন, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা বস্তুকে বোঝাচ্ছে। আর ফারুক ফুটবল খেলছে, খেলার কাজটা করতে গিয়ে সে কিন্তু তার হাত পা নাড়াচাড়া করছে, এই যে কাজ করার ক্ষেত্রে সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে যে কাজটা হচ্ছে সেটাই কি? ভার্ব। সে পায়ে লাথি দিচ্ছে, তাহলে পাটা তার কি? একটা নাউন, এটা একটা বস্তু, তার একটা অঙ্গের নাম পা। পা দিয়ে লাথি দিচ্ছে, লাথি দেওয়ার কাজটা কি? এটা হচ্ছে তার লাথি দেওয়ার কাজটা, পা দিয়ে বলকে লাথি দিচ্ছে, তাহলে পাটা হবে নাউন, বলটা হবেও নাউন, আর লাথি দেওয়ার যে কাজটা, এই কাজটাকে বলবো আমরা ভার্ব। আশা করছি নাউন এবং ভার্বের যে দুটি কনসেপ্ট আপনাদের পরিষ্কার হয়েছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।